পুরো একটি ভিডিও আনতে আপনাদের কথা আজকে রেখেই দিলাম। কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজভাবে দেখিয়ে দিব। আপনি ড্রয়িং না জানলেও কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। সেটা কিভাবে ওটাও দেখিয়ে দিব। এক ভিডিওতে সবকিছু পেয়ে যাবেন। কিভাবে কার্টুনে ভয়েস দিবেন এবং সেটা কিভাবে এডিট করবেন সবকিছুই আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আমি ধীরে ধীরে আপনাদের সব দেখিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু আপনারা নতুন, তাই আমি চাই আপনারা শুরুতেই সবকিছু বুঝুন। বারবার তো এমন ভিডিও আসবে না। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, এতে আপনারই লাভ। ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে পারবেন। আপনার মূল্যবান সময়টুকু এদিক সেদিক নষ্ট না করে কাজে লাগান। সবাইকে দেখিয়ে দিন আপনিও কিছু করতে পারেন। বর্তমানে মোবাইলের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করার জন্য বেস্ট অ্যাপ হলো ফ্লিপাকিলিপ। প্লে স্টোরে গিয়ে ফ্লিপাকিলিপ অ্যানিমেশন লিখে সার্চ করলে অ্যাপটি শো করবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এটাকে অ্যালাউ করে দিবেন। তারপর উপর থেকে টান দিয়ে যে কোনো সংখ্যা সিলেক্ট করে দিবেন। আমি 95 দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাকসেপ্ট অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে স্কিপ অপশনে টাচ করে দিবেন। এখানে যে প্লাস আইকন দেখছেন এই প্লাসে ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমাদের ভিডিওর জন্য একটি প্রজেক্ট নিতে বলবে। এখানে যে কোনো নাম লিখে দিবেন। আমি তুলি লিখে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো নাম দিতে পারেন। এখান থেকে আপনি 4 রকম ভাবে ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এটা হলো ক্যামেরা আইকন। এখানে টাচ করলে সরাসরি আপনার মোবাইল ক্যামেরায় নিয়ে যাবে, ওখান থেকে পিকচার তুলে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। এটা হলো গ্যালারি আইকন। এখানে টাচ করবেন। এখানে টাচ করলে আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে। আপনার গ্যালারিতে যত পিকচার আছে সব শো করবে। এখান থেকে যে কোনো পিকচার আপনি সিলেক্ট করে দিবেন। তারপর উপরে একটা অপশন দেখছেন, এই এসে ক্লিক করে দিবেন। তাহলে আপনার পিকচারটি চলে আসবে। এটা হলো কালার আইকন। এখানে টাচ করে দিলাম। এখানে টাচ করে দিলে এখানে অসংখ্য কালার দেখতে পাবেন। এখান থেকে আপনার যে কালার ভালো লাগে সেই কালার সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জও করতে পারেন। এইভাবে ধরুন আমি এই কালারটা সিলেক্ট করলাম, দেখুন কালারটা কিন্তু নিচে চলে এলো। এবার এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এই যে এখানে ইয়েস চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করে দিবেন। হয়ে গেল। এবার এই অপশনে টাচ করে দিবেন। এখানে টাচ করলে আরো অসংখ্য পিকচার পেয়ে যাবেন। এগুলো অ্যাপ থেকে অটো দেওয়া থাকে। আপনার যেটা ভালো লাগে ওটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনি আবার আগের জায়গায় চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস সাইজ, এই অপশনে টাচ করে দিবেন। তারপর এই প্রথম অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর যাবার উপরে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করে দিবেন। এখন আবার নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন ফ্রেম পার সেকেন্ড, এই অপশনটিতে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি বল উপরে উঠছে আর নামছে। এটা মূলত আপনার ভিডিওর স্পিড বোঝাচ্ছে। একটু লক্ষ্য করুন, আমি যখন কমিয়ে দিচ্ছি তখন কিন্তু বলটা একটু কম লাফাচ্ছে। যখন আমি এটাকে বেশি করে দিচ্ছি তখন কিন্তু বলটা দ্রুত লাফাচ্ছে। এটা মূলত আপনার ভিডিওর স্পিড। আপনি আপনার ভিডিওটা কী ধরনের স্পিডে রাখতে চান এটার মাধ্যমে সেটা বুঝতে পারবেন। তো আমি সবসময় 6-এ রাখি। আপনি চাইলে পরবর্তীতে এগুলো চেঞ্জও করতে পারেন। সেটা কিভাবে করবেন ওটাও দেখিয়ে দিব। তারপর এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ব্যাক সাইডে চলে এলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট, এই অপশনটিতে টাচ করে দিবেন। এবার এখানে সমস্ত টুলস চলে এলো আপনার কার্টুন ভিডিও তৈরি করার। আমি একে একে আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে দেব। আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে যে প্লাস চিহ্নটি দেখছেন, এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার এই ব্যাকগ্রাউন্ড এখানে একটি আছে, আপনি টাচ করলে 2টি হয়ে যাবে। মোট কথা আপনি যতবার টাচ করবেন এখানে ততটি ফ্রেম তৈরি হয়ে যাবে। আবার এখান থেকে টান দিলে এগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে ড্রয়িং করার পেন্সিল। এটার মাধ্যমে আমরা ক্যারেক্টার তৈরি করে থাকি এবং যাবতীয় যত কিছুর প্রয়োজন হয় আমরা কিন্তু এই পেনের মাধ্যমে ড্রয়িং করে থাকি। এটাতে একবার টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে পেন্সিলের কালার চেঞ্জ করতে পারবেন এবং পেন্সিলের
সাইজ বড় ছোটও করতে পারবেন। দেখিয়ে দিচ্ছি সব। এর কালারে ক্লিক করে দেবেন, এখানে অনেক কালার দেখতে পাবেন। আপনি চাইলে এই কালারটাকে হালকাও করতে পারবেন, আবার গাঢ়ও করতে পারবেন। বা ধরুন আমি এই কালারটা নিলাম, দেখুন আমি টাচ করার পর কালারটা কিন্তু নিচে চলে আসছে। এবার এখানে টাচ করে দিলাম, এবার এখানে যে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, এটাতে টাচ করে দিবেন। এই দেখুন কালারটা এখানে চলে এলো। এবার আমরা এই পেন্সিলের সাইজ কীভাবে বড় ছোট করবেন সেটাও দেখিয়ে দিব। এখানে যে অপশনটি দেখছেন, এটা উপরে ধরে টান দিলে সাইজ বড় হবে, নিচে ধরে টান দিলে সাইজ ছোট হবে। এভাবে আপনি আপনার পেন্সিলের সাইজ বড় ছোট করতে পারেন। এই অপশনটিতে যদি টাচ করে দেই, এই অপশনটিতে টাচ করে দিলে এখানে আপনি আপনার পেন্সিলের জন্য অনেকগুলো ব্রাশ পেয়ে যাবেন। এক একটা ব্রাশের এক এক রকম কাজ। আপনি যদি ধরেন অন্য একটি ব্রাশ নিয়ে কাজ করবেন, তাহলে আপনি সেই ব্রাশটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর ধরুন এটার সাইজটা আমি একটু বড় করব, উপরে ধরে টান দিলাম। দেখুন এটা কীরকম ড্রয়িং হচ্ছে। আমি আপনাদের আরেকটু এঁকে দেখাচ্ছি। আপনি চাইলে এখান থেকে এটারও কালার চেঞ্জ করতে পারেন। কালারে গিয়ে চয়েস করলাম। দেখুন আপনি যতবারই কোনো কালার সিলেক্ট করবেন সেটা কিন্তু এর নিচে চলে আসবে। নিচে চলে আসলে আপনি আবার এই কালারটাতে টাচ করবেন, আবার এই ক্রস চিহ্নতে টাচ করবেন। এখন কিন্তু কালারটা চলে আসলো। আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য ধীরে ধীরে সব বলে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। এটার কালার চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমরা পেন্সিলের ব্রাশে চলে যাই, আবার এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আরও অনেক ব্রাশ পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্রাশ লক হয়ে আছে। আপনারা চাইলে এগুলো আনলক করতে পারেন। সেটা কিভাবে? এখানে অ্যাডে টাচ করলে একটা অপশন আসবে, আপনাকে একটা অ্যাড ওয়াচ করতে বলবে। সেটা ওয়াচ করলে এটা অটোমেটিকলি আনলক হয়ে যাবে। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন আনলক করে। আমি অবশ্য ততটা করি না, আমার প্রয়োজন হয় না। ক্যারেক্টার তৈরি করার জন্য আমি বেশিরভাগ এই পেন্সিলটা ইউজ করে থাকি। এই পেন্সিলটা কীরকম কাজ করে আপনাদের দেখাচ্ছি। এটা টাচ করে দিলাম, ব্যাগে চলে আসলাম। আপনারা কিন্তু এই অ্যাপে জুম করেও কাজ করতে পারেন। কোনো পিকচার জুম করার সময় যেমন স্ক্রিনটাকে টাচ করেন, ওইরকম টাচ করলে এটাও কিন্তু জুমিং হবে। দেখুন আবার যখন এটাকে ঠিক করতে চাইবেন তখন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করলে এটা আবার আগের পজিশনে পৌঁছে যাবে। এবার আমরা আবার পেন্সিলে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আরও কিছু অপশন চলে এসেছে। এটা হচ্ছে এরেজার। এটার কাজ কি সেটাও দেখিয়ে দিব। ক্লিক করে দিলাম, আবার একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখুন এটার কিন্তু অপশন চলে এসেছে। এটার কালার আসছে, এটার সাইজ আসছে। তারপর এখান থেকে আপনি এরেজারটা মানে স্পষ্টভাবে কাটবেন নাকি একটু অন্যরকম শ্যাডো নিয়ে কাটবেন সেটাও পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এটার সাইজটাকে বড় করে দিচ্ছি। দেখুন এগুলো সব মুছে যাচ্ছে, কিন্তু একটু ঘোলা ঘোলা রয়ে গেছে। এই কারণে রয়ে গেছে কারণ এই যে এখানে যে অপশনটা দেখছেন এটা কিন্তু হালকা হয়ে আছে। আমি যদি এটাকে গাঢ় করে দিই, দেখুন একদম ক্লিয়ার হয়ে গেছে। আপনারা যখন এই অ্যাপটি দিয়ে কাজ করবেন, কিছুদিন ইউজ করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনটা কিভাবে ভালো হয়। আমরা আবার এই এরেজার অপশনটিতে টাচ করে দিব। এবার চলে আসব এই অপশনটিতে। এই অপশনটির কী কাজ আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি প্যানে চলে গেলাম, এখন আমি একটা কিছু ড্রয়িং করলাম। আবার আমি প্যানে টাচ করে দিলাম। প্যানে টাচ করে দেওয়ার পর আবার এই অপশনটি চলে আসলো। এখন আমি এই অপশানে টাচ করে স্ক্রিনের উপর এরকম গোল করে দাগ দিলাম। দেখুন লেখাটা কিন্তু আলগা হয়ে গেছে। আপনি চাইলে এখন এই লেখাটাকে কপি করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। কপি করতে চাইলে আপনি এই অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করার পর আপনি অন্য একটি ফ্রেমে চলে আসবেন। তারপর উপরে যে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে টাচ করে দিবেন। দেখুন কপি হয়ে গেল। আপনি চাইলে এটাকে আবার ডিলিটও করতে পারেন। এই ডিলিট অপশনে গিয়ে
এটা ডিলিট হয়ে যাবে। আপনি যেটাকে ডিলিট করে দিয়েছেন ইচ্ছে করলে সেটাকে নিয়েও আসতে পারেন। উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করে দিলে চলে আসবে। আবার যদি আপনি চান যে না আমি এটাকে মুছে দেব, তাহলে আবার এই অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলে এটা চলে যাবে। অনেক সময় আমরা কাজ করতে গেলে কোনো অংশ ভুলে ডিলিট করে ফেলি, বা দেখা যায় কোনো অংশ অ্যাড হয়ে গেছে যেটাকে আমরা ডিলিট করতে চাই আলাদাভাবে। যখনই আমাদের কোনো সমস্যা হয় আমরা এই দুটো ইউজ করি, অনেক সময় ফিরেও আনি এবং ডিলিটও করি, এতে করে বাড়তিভাবে আলাদা আঁকতে হয় না। এখন যে অপশনটির সাথে পরিচয় করে দিব এটা হচ্ছে কালার আইকন। এখানে টাচ করে দিলাম। একবার টাচ করার পর আরেকবার টাচ করতে হবে। এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার কালার চলে আসছে। এটা দিয়ে আপনি কালারটা হালকাও করতে পারবেন, গাঢ়ও করতে পারবেন। 100 রাখাই ভালো। এই কালারে টাচ করে দিলাম। টাচ করলে এখান থেকেও অনেক কালার পেয়ে যাবেন। আপনার যখনই কোনো কালার সিলেক্ট করবেন সেটা নিচে চলে আসবে, তারপর নিচেও আবার টাচ করে দিবেন। তারপর এইখানে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে টাচ করে দিবেন, তাহলে আপনার কালারটা চলে আসবে। এখন কথা হলো আপনি কালার করবেন কিভাবে, আমি আপনাদের এঁকে দেখাচ্ছি। কালারেরও একটা নিয়ম আছে। প্রথমে পেন্সিলে গিয়ে কিছু এঁকে নিই। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আঁকলাম। তারপর আবার পেন্সিলে টাচ করে দেব। এবার কালারে টাচ করে দিলাম, আরেকবার টাচ করে দেব। এবার এটাকে একটু জুমিং করে টাচ করে দিলাম, হয়ে গেল রং। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে। আমি আবার কালারে টাচ করে দিলাম, আবার পেন্সিলে টাচ করে দিলাম। এখন আমি রং করব। আবার পেন্সিলে টাচ করে দিলাম, আবার কালার অপশনে দুইবার টাচ করে দিলাম। এখন কালারে টাচ করলাম, এখন এখানে টাচ করে দিলাম। রং কিন্তু হলো না। কেন হলো না? এই ধরনের সমস্যায় আপনিও পড়তে পারেন, আমিও পড়ছি। তো আমরা এখন কি করব, এই অপশনে ক্লিক করে রংটাকে আবার সাইড করে দেব। এখানে ক্লিক করলাম, এটা চলে গেল। আমি কিন্তু এটার কাজ আপনাদের তখন দেখিয়েছি। তো কালারটা না হওয়ার কারণটাই হলো এখানে দেখছেন আমি কিন্তু দাগটা মাঝ থেকে ছেড়ে দিয়েছি। যদি আপনাদের ক্যারেক্টারের মাঝে এরকম অসমাপ্ত দাগ থাকে তাহলে কিন্তু কালার অ্যাড হবে না। কালার অ্যাড করতে হলে আপনাদের কি করতে হবে, এটাকে সম্পূর্ণ টেনে দিতে হবে। এখন যদি আমি কালার অপশনে যাই, দেখুন এখন কিন্তু রং অ্যাড হচ্ছে। তো আই থিঙ্ক আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবার যে পরের টুলসটি হচ্ছে টি অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে দিলে আপনি আপনার ভিডিওর উপর টেক্সট বসাতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে লিখে অ্যাড করতে পারবেন। আমি এটা ইউজ করি না। এবার আবার পেন্সিলে ক্লিক করে দিলাম। উপরে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন স্কেল অপশন, এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিলে আপনি এখানে 3 ধরনের শেপ পেয়ে যাবেন। এক একটার এক এক রকম কাজ আমি দেখিয়ে দিচ্ছি। এটা এভাবে আপনি টেনে নিচেও নামাতে পারবেন, উপরেও নিতে পারবেন। এভাবে বাঁকাও করতে পারবেন, আবার ঘোরাতেও পারবেন আপনার ইচ্ছে মতো। এভাবে করে পেন্সিলে ক্লিক করে আপনি যেভাবে দাগ দিবেন এটা সমানভাবে দাগ হবে। অনেক সময় হয় না যে আমরা কোনো জিনিসপত্র আঁকতে চাই বা কোনো ক্যারেক্টার তৈরি করতে চাই, তখন কিন্তু আমাদের এইভাবে সমান দাগের প্রয়োজন হয়, কারণ আমাদের হাত তো সমানভাবে কাজ করে না। তখন আপনি এগুলো ইউজ করতে পারেন। আবার যদি এটাতে ক্লিক করে দিই, এটা দেখুন বৃত্ত আকারে চলে আসছে। আমি যেভাবে গোল করে দাগ দিয়ে দিই গোল হয়ে যাবে। আবার চতুর্ভুজ দেখুন, আমি যদি এখান থেকে চতুর্দিকে দাগ দিই এটা কিন্তু আবার চতুর্ভুজ হয়ে যাচ্ছে। এখানে আরেকটি মজার অপশন আছে, আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হলো এই অপশনটি। আমি এই অপশন দিয়ে কাজ করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার ভিতরে আসলে কি মজা আছে। এই অপশনে চলে গেলাম। এখন আমি এখানে একটা কিছু আঁকলাম। আশা করি বুঝতে পেরেছেন। এই অপশনের কাজ হলো আপনি যখন এক সাইডে কোনো কিছু আঁকবেন তখন কিন্তু আরেক সাইড নিজে নিজে আঁকা হয়ে যাবে। ধরুন আপনি আপনার কার্টুনের একটি চোখ আঁকলেন, এটা যদি মাঝখানে রেখে দেন তাহলে অন্য পাশের চোখ নিজে নিজে আঁকা হয়ে যাবে। মজার না ব্যাপারটা? কারণ আমরা যখন চোখ আঁকি বা ভ্রু আঁকি বা দুটো কান আঁকি তখন কিন্তু সেগুলো সমানভাবে হয় না। আপনি যদি এটা ইউজ করে আঁকেন তাহলে কিন্তু সব কিছু সমান সমানভাবে পজিশন মতো বসছে। যাই হোক, আপনারা এটার কাজটাও সম্পূর্ণ দেখে নিলেন।
আবার এখানে ক্লিক করলে অপশনটি চলে যাবে। আবার এই অপশনে ক্লিক করে দিলে এগুলো চলে যাবে। আবার আপনি চাইলে এই অপশনে ক্লিক করে এগুলোকে ফেরত আনতে পারেন। বললাম না, মোবাইলে কার্টুন ভিডিও তৈরি করার জন্য এই অ্যাপসটি খুবই মজাদার, আমার কাছে খুব ভালো লাগে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আপু আপনি তো আমাদের সমস্ত টুলস দেখিয়ে দিলেন, কিন্তু এখন আমরা আমাদের কার্টুনকে কথা বলাবো কিভাবে, আমরা যে স্টোরি লিখবো সেটা রেকর্ড করব কিভাবে এবং সেটা এডিট করব কিভাবে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে দেখিয়ে দেব। একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখুন। তো কার্টুনকে কথা বলানোর জন্য প্রথমে আমাদের একটি ক্যারেক্টার তৈরি করতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য সিম্পল একটি কার্টুন তৈরি করব। সাইজটা একটু কমিয়ে দিচ্ছে, তারপর এখান থেকে স্কেলে চলে যাচ্ছে, এখান থেকে যে কোনো একটা শিফট নিয়ে নেব। এটাকে আপনি আবার ছোট বড়ও করতে পারেন, এভাবে ঘোরাতেও পারেন, আবার ছোট বড়ও করতে পারেন, লম্বা টান দিয়ে এরকম সাইজেরও করতে পারেন, এরকমও করতে পারেন, মানে আপনার ড্রয়িং অনুযায়ী। তো আমি একটি কার্টুন তৈরি করব জাস্ট আপনাদের দেখানোর জন্য। গোল করে দাগ দিয়ে দিলাম। এবার এই স্কেল অপশনে টাচ করে দেব। এবার এটাকে রং করব। তার জন্য আমি আবার এই প্যানে ক্লিক করে দিলাম, এবার কালারে ক্লিক করে দিলাম, আরেকবার টাচ করে দেব। এই পিঙ্ক কালারটাই নিয়ে নিচ্ছি, এখানে টাচ করে দিলাম, কালার হয়ে গেল। এবার এটাকে জুম করলাম, এবার আবার এখানে টাচ করে দিলাম, আবার প্যানে টাচ করে দিলাম, আবার স্কেল অপশনে টাচ করে দেব, এখানে টাচ করে এই শিপটা নিয়ে নেব, আমি আপনাদের দেখিয়েছিলাম। এবার দুটো চোখ আঁকবো, আবার প্যানে ক্লিক করে দিলাম, সাইজটা একটু বড় করে দিলাম, তারপর আবার স্কেল অপশনে ক্লিক করে দেব, এটা চলে যাবে। এখন আমি কি করব, এটাকে কপি করব। কপি করে আমি 3টি ফ্রেমে নিয়ে যাব। এটা দিয়ে গোল করে কপি করে নিলাম, এখানে টাচ করে দিলাম, এটা কপি হয়ে গেল। এখন আমি এটাকে এই ফার্স্ট ফ্রেমে রেখে দেব, আর এই ফ্রেমে তো ছিলই, আবার এই ফ্রেমে নিয়ে আসব। তো এখানে 3টি ফ্রেমে কার্টুনটি চলে আসলো। এবার আমি কার্টুনটাকে কথা বলাবো। এটা একটু জুম করে দিলাম, আবার প্যানে ক্লিক করে দিলাম, সাইজটা একটু কমিয়ে দিই, আবার এই ফ্রেমে চলে এলাম ক্লিক করে, আবার এই ফ্রেমে চলে যাব ক্লিক করে, এবার আমাদের কি করতে হবে, এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট সেটিংস, তো আমরা এখন এই অপশনে টাচ করে দেব। এই অপশনে টাচ করে দিলে আপনি এখান থেকে প্রজেক্টটা কি